কেমন আছেন সবাই? আসছে একটু হাঁটাচলা করতে নিয়মিতভাবে। বিকালবেলা যে হাঁটাচলা করি, এই অঞ্চলে এই এলাকায় আমি বসবাস করি নিয়মিতভাবে, কিছু বছরের জন্য স্থায়ী আর কি। এটা পাইথন পাইথন এরিয়া, বান্দরবান। অনেক গভীর খাত, কিন্তু আপনার 500 700 1000 ফিট গভীর কিন্তু। আর পাহাড়টা মেঘ পাহাড়। আর দূরে এক টুকরো মেঘ দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করি। এই যে এই পাহাড়ের সমান্তরালে ওই যে পাহাড়, এক টুকরা মেঘ দেখা যায়। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এই মেঘ পাহাড় খুব টপ লেভেলের পাহাড় কিন্তু বান্দরবানের। বান্দরবান আর রাঙামাটির মধ্যে পার্থক্য হচ্ছে, রাঙামাটি পানি বেশি, পানির চর। অর্থাৎ অনেক সময় প্রাগৈতিহাসিকভাবে রাঙামাটি এরকম পাহাড় ছিল। এই এই খাত, নিচের খাতটাই হচ্ছে পানি, অর্থাৎ লেক। আর ওই যারা যারা উপরের অংশ যেগুলো, সেগুলো দ্বীপের মতো দেখা যায়। আর নিচে গভীর এরকম লেকের পানি রাঙামাটিতে। আর বান্দরবানে সেটা নেই, বান্দরবানে লেক নেই, পাহাড় অজস্র। আর আমার এই অ্যাঙ্গেলে যেটা, সেটা অনেক দূর, মিনিমাম 200 কিলোমিটার যদি এদিকে সোজাসুজি যাওয়া যায়, তাহলে মায়ানমার সীমান্তবর্তী অঞ্চল। আর এইখানে সাধারণত এই পাহাড়ে একটা বাড়ি, আবার ওই পাহাড়ের চূড়ায় এক দুটা বাড়ি, আবার ওই পাহাড়ের আগায় এক দুটা বাড়ি। এই বাড়িগুলো এখানে, আর বাকিগুলো তারা জুম। আমি আসছি এখানে, যে আমার পিছনে দেখছেন একটু জুম ধান, যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে ধান, আমাদের সমতলের চাইতেও। যদিও অনেক পাহাড়ের অনেক টপ লেভেলে, কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ফলন। দেখেন ফলন কিন্তু ভালো হয়েছে। পুরোটাই ওদের, একটা পরিবারে থাকে, শুধু একটা পরিবারের বসবাস। নির্দিষ্ট কোনো রাস্তা নেই, এরকমই রাস্তা। আর তাদের আসলে বলতে গেলে সারভাইভ করে টিকে থাকতে হয়। এরা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পরিবেশেই জীবনযাপন করে। ওরা সারভাইভে অভ্যস্ত, ওরা সারভাইভ করে জীবনযাপন করে। আমি অভ্যস্ত হয়ে গেছি এখানে বসবাস করতে করতে। আজ 3 বছর যাবৎ এখানে বসবাস করছি এই এলাকায়। এলাকাটা আসলে এত বড়, এত বিশাল, 5 বছরও এই এলাকাটা আমি শেষ করতে পারবো না। নির্দিষ্ট একটা এলাকা, বান্দরবানের নির্দিষ্ট একটা ইউনিয়ন, এত বড় ইউনিয়ন, একটা জেলার সমান। তো এত চিপা চাপায় বনে জঙ্গলে জোপে জারে এত কিছু আছে। 5 বছর আমি নিয়মিত যদি এবার জোপে জারে হাঁটি, আমি শেষ করতে পারবো না, 5 বছরও পারবো না। অনেক গহীন এলাকা, আর পুরোটাই জুম, পুরোটাই জুম। একটা মাত্র পরিবার থাকে, এই যে বাড়ি। পুরো পাহাড়টার মালিকেই ওরা, একটা পাহাড়ের মালিক। এই যে ওরা, একটা বাড়ি, ওরা এই পাহাড়টা, পুরো পাহাড়টার মালিক। তাহলে কত সুখ শান্তিতে আছে, তাই না? কোনো ঝগড়া ঝাঁটি বিভেদ, ঝগড়া বিভেদ কিছুই নাই তাদের, কোনো ঝামেলা নেই। স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে একটা পাহাড়ের মধ্যে তারা জুম চাষ করে প্রাকৃতিকভাবে সব কিছু। শুধু জুম চাষ না, ধান চাষ না, সব আম জাম কাঁঠাল লিচু। এই যে দেখেন, এটা বেল গাছ, আমার পিছনে এটা বেল গাছ, এটা বেল গাছ, এটা বড় গাছ, ডালপালা সেটে ফেলছে। আর আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, আর দূরে এগুলো আম গাছ। আর ওই যে বড় বড় বিশাল বিশাল, এগুলো আম্রপালি গাছ। আর এদিকে পেয়ারা গাছ, চালতা গাছ। আর ওই যে নিচে জলপাই গাছ। আর এই পাশের এগুলো সব লেবু গাছ। আর নিচে ঢালাওভাবে আরও অনেক কিছু আছে। গভীর খাত, গভীর অরণ্য পুরো এলাকাটা। আমার জায়গাটা অনেক ভালো লেগেছে। এরকম যদি আমার একটা ভাঙাচোরা ঘর থাকতো এই এলাকায়, ওদের মতো শান্তিতে বসবাস করতাম। ঝগড়া বিভেদ হানাহানি এগুলো আর ভালো লাগে না। সমতলে ঝগড়া বিভেদ হানাহানি ভালো লাগছে না, এগুলো ভালো লাগে না। তবে এখানে আধুনিক কোনো সুব্যবস্থা নেই, ইন্টারনেটের ব্যবস্থা নেই।
ওরা সোলারের উপর, ওদের পাওয়ার প্ল্যানেট হচ্ছে সোলার। আর প্রাকৃতিকভাবে হাঁস মুরগি, ওই যে শুকর শুকর, একটা শুকর দেখতে পাচ্ছেন, ওই যে কয়েকটা আছে, এই যে সোলার প্যানেল দেখাচ্ছি। সোলার প্যানেল পাওয়ার সাপ্লাইয়ের। আমার যদি এরকম একটা বাড়ি থাকতো এই পাহাড়ের চূড়ায় এরকম, কতই না মনে হচ্ছে শান্তিতে থাকতে পারতাম, নির্জন নিরিবিলি। আর যত কিছুই বলেন, বর্তমান যুগে আধুনিক সুযোগ সুবিধাও লাগে। একবার ভেবে দেখুন তো, যদি একটা লোক অসুস্থ হয়, হাসপাতাল আছে, হাসপাতাল আশেপাশে নেই, অত্র এলাকার মধ্যে আশেপাশে হাসপাতাল নেই, 100-200-300 কিলোমিটারের ভিতর হাসপাতাল নেই। আর আমি যে এলাকায় আছি এখানে বাজার সাজার নেই। আমরা এরকম পরিবারকে আমরা বলে রাখি, একদিন আলু দিবে, একদিন বেগুন দিবে, একদিন লিবুন দিবেন, এবার আমরা বলে রাখি, এভাবে 3-4 দিন আগে বলে রাখি। তারা জুম খেতে গিয়ে, এই যে এখানে এক পরিবার আছে, আর ওই পাহাড়ের ছোট এক পরিবার আছে, ওইখানে কয়েকটা ঘর আছে বেশ। তো ওদেরকে বলে রাখি, ওইটা একটা মরুং পাড়া, এই এলাকার মধ্যে ওই পাড়াটা একটু বড়, ওই যে দেখা যাচ্ছে সোজা থেকে, এটাই বড়। ওরা এক সমাজ ব্যবস্থায়, তারা সামাজিক এক সমাজ। অনুষ্ঠান হলে ওরা নিমন্ত্রিত হয়। আর পাশাপাশি আমরা তো আছি, আমরা বাদ যাই না নিমন্ত্রণে, কোনো অনুষ্ঠানে, বিয়ে শাদী যাই হোক। আর পুরো বাগানটাই আমের বাগান, নিচে এটা ওদের দাদা এবং দিদি, মুরুং, ওরা ধর্মসূত্রে মুরুং, জাতীয়তাভাবে এরা মুরুং সম্প্রদায় মুরুং। আর ধর্মীয় সূত্রে এরা বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মাবলম্বী। পাহাড়ি এলাকায় নিশ্চিন্তে চোখ বন্ধ করে হাঁটা যায় না। এখন বর্ষার মৌসুম, বিষধর সাপ, বড় বড় 4 ফিট 5 ফিট 7 ফিট লম্বা, জঙ্গল তো সাপ থাকবে, এটাই স্বাভাবিক। তো এলোপাতারি হাঁটবো না, এলোপাতারি হাঁটাহাঁটি থেকে বিরত থাকি, আর ওইদিকে যাওয়ার চেষ্টা করি, দেখা যাক কি আছে। আর বাড়িতে এখন এই মুহূর্তে কেউ নেই, ওদের বাড়িতে ওই চেনে আমাকে, দাদা দিদি আর 2টো বাচ্চা আছে, চিনে। ওরা একটু আগে ওইখানে দেখেছিলাম ওদেরকে, ওরা সম্ভবত নিচে নেমেছে, কাজ করছে জুমে। এখানে এই দরজা জানালা খোলা রেখে এইভাবে তারা চলে যাবে। এখানে চোর ডাকাত, চুরি ডাকাতির নেই, শুনি নেই। এই এলাকায় বসবাস করতে করতে কারো বাড়ি থেকে কোনো কিছু চুরি ডাকাতি হয়ে গেছে, এই ধরনের কিছু আমি শুনি নাই, দেখিও নাই। অনেক শান্তিপ্রিয় একটা এলাকা। এই পাহাড়ের এখান থেকে এখানে ওই পুরো পাহাড়টাই উপরে সব ধান পুরো পরিবারের বছরের চাউল হয়ে যায়। আমি আসলে এখানে বসবাস করতে করতে এক প্রকার সারভাইভ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তারপরে ভয় লাগে, গুরুতর একটা বেকায়দা বা চিকিৎসার সুব্যবস্থা নেই, আধুনিক কোনো সুব্যবস্থা নেই। মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায়, একটু উপরে উঠতে হয়। এই যে পাহাড়ের উপরে, এখানে উপরে দাঁড়ালে আপনি 4G নেটওয়ার্ক পাবেন, নিচে প্রশ্নই আসে না। আবার মাঝে মাঝে থাকে না, উপরেও থাকে না, ছেড়ে দেয় নেটওয়ার্ক। আমি তো বলি সবসময়, এটা যে পাহাড়টা দেখছেন আমার পিছনে, এটা তানসি ডিম পাহাড়, মেঘ পাহাড় সব। এই যে পাহাড়গুলো মেঘের ভিতরে, বলতে গেলে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা জানি না, মেঘের ভিতরে মেঘ পাহাড়, এটাও মেঘ পাহাড়, আজকে মেঘ নেই। দুর্গম এই এলাকায় আর একটা ঘর বাড়িও দেখা যাচ্ছে না, পুরো গহীন জঙ্গল। অর্থাৎ এটা থানচি, কোনো লোকালয়, কোনো সমাজ ব্যবস্থা কিছুই নেই এই এলাকায়, কোনো পাড়া মহল্লা কিচ্ছু নেই। পুরো আপনি এভাবে ওই বান্দরবানের যেটা সবচেয়ে বড় টপ লেভেলের পাহাড়, মেঘ পাহাড় বলে, নীলগিরি, চিম্বুক পাহাড়, আর এই যে ডিম পাহাড় আমার পিছনেই, আমি খুব নিকটেই আছি। পুরোটাই ধান দেখেন, ওরা দম্পতিদের ধানের ব্যবস্থা হয়ে যায়, চাউলের 1 বছর, আর তাদের কোথাও যেতে হবে না।
নমস্কার, ভালো আছেন? ও, উনি দিদি, এখানকার মালিক। আর সব কিছুই দিদিরা এখানে আত্মনির্ভরশীল। দিদি, বাজার তো অনেক দূরে না? বাজারও দূরে। আমিও তো আসলে বাজারে যেতে পারি না, আমি এখানে বসবাস করি। আমিও এই কারো না কারো কাছ থেকে কোনো কিছু কিনে খেতে হয়, শাকসবজি। আর মাছ মাংস, মাছ নেই বললেই চলে। মাংস মোটামুটি যদি খাওয়া লাগে তাহলে দেশি মোরগ বা হাঁস, এরকম। তো এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। তো দিদিরা এখানে খুব শান্তিতে বসবাস করে। দিদি, আশেপাশে বাজার কোত্থেকে করেন? নাই তো না? বাজার দূরে, সব দূরে না? ও, দিদিরা মোরং না? দিদিরা, দিদি আপনারা মোরং না? মোরং, মোরং, দিদিরা মোরং। আর দেখেন, আচ্ছা ঠিক আছে দিদি, নমস্কার। আর এই যে পুরো ধান, 1 বছরের জন্য ধান হয়ে যাবে। ভালোই ফলন ফলেছে, দেখছেন? আমাদের সমতলে এরকম ধান হয় না, অনেক ভালোই। প্রকার ভয় লাগে, সাপ সন্ধ্যার পরেই। সাপ সন্ধ্যা কি দিনের বেলাও সাপ, ভয় লাগে খুব, সাবধানে। যদিও বা একটা দূর দেখা যাচ্ছে দিনের বেলায়, কিন্তু সাবধানের মান নেই এখানে। বলতে গেলে 100 বলেই শেষ। যেহেতু এই এলাকায় বসবাস করতে হয়, সবাই একটু শুভ কামনা করবেন। ভরপুর প্রাকৃতিক সম্পদে জুম চাষে তারা ভরপুর আত্মনির্ভরশীল প্রাকৃতিকভাবেই। এটা আর বলার রাখে না। এতক্ষণ যা দেখলেন, সম্পূর্ণভাবে তারা প্রাকৃতিকভাবে নির্ভরশীল। এই দূরের ভিতর দিয়ে তারা যাওয়া আসা করে ওনারা, মোরং পরিবার। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সাজানো গোছানো। আর একটু উপরের স্তরে যাই, একটা ঘর দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।